ব্রুকফিল্ড, কানেকটিকাট একটা শান্ত শহর, যেখানে 1981 সালের আগে কখনো কোনো খুনই হয়নি। কিন্তু সেই শীতে দুপুরে একটা ভয়াবহ হত্যাকাণ্ড ঘটল। আর খুনি ফিস ফিস স্বরে বলল, দ্য ডেভিল মেড মি ডু ইট। শয়তান আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। হ্যাঁ, এটা সেই সত্যি ঘটনা যেটার ওপরে বেস করে দ্য কনজিউরিং, দ্য ডেভিল মেড মি ডু ইট সিনেমাটা তৈরি হয়েছে। আমার ওটা দেখা হয়নি, আমি দেখব। কিন্তু আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ব্যাক স্টোরিটা তো জানেন। আর যারা জানেন না, আজকের এপিসোড সেই ব্যাক স্টোরিটা নিয়েই, যেটার ওপরে ভিত্তি করে এই সিনেমাটা বানানো হয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিক্রেট ডায়েরিজ ফ্যামিলি, আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি, আর আজকে আমি আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আপনারা হয়তো বুঝেও গেছেন কেউ কেউ যে আজকের এপিসোড কী নিয়ে। বাই দ্য ওয়ে, তার আগে একটা প্রশ্ন, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, এখন এই সময়টা তো আরও ভালো করে, বেশি করে ভালো থাকতে হবে। তার কারণ হচ্ছে আস্তে আস্তে শীত পড়ছে, আর এই সিজন চেঞ্জের টাইমটাই খুব ভাইটাল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। এই ঘটনাটার সূত্রপাত হয় 11 বছরের একটা ছেলেকে দিয়ে, ডেভিড গ্ল্যাডসেল। ডেভিড দেখতে পেত অন্ধকারে এক কালো ছায়ামূর্তিকে, অদ্ভুত ভয়ানক হাসি, বিকৃত আর কালো চোখ। কিছুদিন পরেই ওর ব্যবহার পাল্টে যায়, গলা প্রচণ্ড গভীর হয়ে যায়, আর ও কী সব অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে দেয়। ভয়ে আতঙ্কে ওর পরিবার ডাকে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড আর লরেন ওয়ারেনকে এই ব্যাপারে তদন্ত করার জন্য। এড আর লরেন ওয়ারেন দুজনেই জানান যে ডেভিডের শরীরে একাধিক দানবীয় আত্মা ঢুকে গেছে। একদিন এক্সরসিজম চলাকালীন ডেভিড যখন মারাত্মক চিৎকার করছে, তখন আর্ন জনসন, যিনি ডেভিডের দিদির বয়ফ্রেন্ড ছিলেন, উনি চিৎকার করে বললেন যে ডেভিডকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, আর আমার কাছে আয়, আমার দিকে আয়। এটা বলা মাত্রই লরেন ওয়ারেন জানান যে তিনি স্পষ্ট দেখতে পেলেন একটা কালো ছায়া ডেভিডকে ছেড়ে আর্নের দিকে চলে গেল, আর্নের শরীরে প্রবেশ করে গেল, ডেভিডকে ছেড়ে দিল। এটার পরে কয়েক সপ্তাহ পরে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু 16 ফেব্রুয়ারি 1981 আর্ন তার শ্বশুরবাড়ির বাড়িওয়ালা অ্যালেন বোনের সঙ্গে, অ্যালেন বোন ওর শ্বশুরবাড়ির বাড়িওয়ালা ছিল, ওর সাথে বাগবিতণ্ডায়, ঝগড়া ঝামেলায় হঠাৎ করে পাল্টে যায়। আর্নের চোখ স্থির হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে ও নিজের পকেট নাইফটা নিয়ে অ্যালেনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, কুপিয়ে মেরে দেয়। এতবার ছুরির আঘাত হয়েছে যে অ্যালেন একদম ওখানেই স্পট ডেড হয়ে যায়। প্রথমবারের মতো ব্রুকফিল্ডে ঘটে খুন। এরপর পুলিশ যখন ধরে, আর্ন বলে যে আমি কিছুই মনে করতে পারছি না, আমার কিচ্ছু মনে নেই। ওয়ারেন বলেন সেই সময় আর্ন একজন দানবীয় শক্তির প্রভাবে ছিল, কন্ট্রোলে ছিল। এটাই ছিল আমেরিকার ইতিহাসে প্রথম মামলা যেখানে আইনজীবী বলেছিলেন যে দোষী নয়, সে ছিল দানব দ্বারা অধীন। অবশ্য কোর্টের যেটা ফাইনাল ভার্ডিক্ট ছিল সেটাতে কোর্ট মেনে নেয়নি,
একদমই মেনে নেয়নি। তাই জন্য আর্নের সাজাও হয়েছিল 5 বছরের জন্য, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তবুও লরেন ওয়ারেন একটা সতর্কবার্তা রেখে যায়। যখন তুমি অজানাকে চ্যালেঞ্জ করো, সে উত্তর দেয়। এই জন্যই বলে ডু নট চ্যালেঞ্জ দ্য আননোন। কোনো দরকার নেই চ্যালেঞ্জ করার। আমি বা আপনারা কেউ আমরা জানি না যে কী ঘটবে পর মুহূর্তে। একদমই তাই চ্যালেঞ্জ করাই উচিত না, একদম না। এইটাই ছিল আজকের এপিসোড, আজকের ঘটনা। দ্য কনজিউরিং দ্য ডেভিল মেড মি ডু ইটের ব্যাক স্টোরি, ব্যাক হিস্ট্রি, বরং বলা যেতে পারে সত্যি ঘটনা যেটার ওপরে বেস করে সিনেমাটা বানানো হয়েছে। এটা ছিল সেই সত্যি ঘটনা যেটা ব্রুকফিল্ডের ইতিহাসে প্রথমবার ঘটেছিল। তার আগে কোনো দিন কোনো কিছু এরকম ঘটেনি। এরকম ঘটনা তো একদমই না যেটা আমরা শুনলাম, যে ওখানে কোনো দিন আগে খুনই হয়নি, সেইবার প্রথম যে কোনো খুন হয়। তো যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাকে অবশ্যই জানাবেন যে যারা যারা এই সিনেমাটা দেখেছেন তারা কি কিছু রিলেটেবল পেলেন, বা কিছু কি মনে হলো যে হ্যাঁ হয়তো এই কারণেই সিনেমাতে দেখিয়েছে এমন কোনো সিন বা কিছু। অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। তো আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।